তোমরা যারা ক্লাস 9 উত্তীর্ণ হয়ে ক্লাস 10-এ পদার্পণ করেছো, অর্থাৎ 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে মাধ্যমিকের ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসের ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা প্রথম থেকে ভালো লাগলে একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। দেখো, প্রথমেই আমাদের 8টা অধ্যায় আছে, এটুকু আমাদের জানতে হবে। এবং তোমরা 9-এ যেহেতু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মাধ্যমিকে এসেছো, তোমরা প্রশ্নপত্র অনুযায়ী কিছুটা ধারণা হয়তো তোমাদের আছে। এবার মাধ্যমিকে কিছু কিছু জায়গায় পরিবর্তন আছে, সেই জায়গাগুলো তোমাদের কাছে একটু হাইলাইট করে দেবো। সেই জায়গাগুলো একটু ভালোভাবে মনে রাখলেই হবে। দেখো, প্রথমেই বলে রাখি, তোমাদের বছরের প্রথম থেকে, বছরের শুরু থেকে একেবারে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত খুব ভালোভাবে খেটে পড়তে হবে, পরিশ্রম করে পড়তে হবে, কিছু বুদ্ধি করে পড়তে হবে এবং সেলফ স্টাডি করতে হবে। দেখো, 2027 সাল এক বছর দেখতে দেখতে কেটে যাবে, তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং মনে রাখবে তোমাদের কিন্তু ফার্স্ট সেমেস্টিক পরীক্ষা রয়েছে, সেকেন্ড সেমেস্টিক পরীক্ষা রয়েছে এবং টেস্ট পরীক্ষা রয়েছে। ফার্স্ট সেমেস্টিক 40 নম্বরের পরীক্ষা, সেকেন্ড সেমেস্টিক 40 নম্বর এবং টেস্ট পরীক্ষা আর ফাইনাল পরীক্ষা 90 নম্বরের থিওরি পরীক্ষা হবে। এবার তোমাদের 10 নম্বর প্রজেক্টের জন্য রয়েছে। এটা কিন্তু স্কুলের ওপর নির্ভর করছে। তোমরা যদি স্কুলের স্যার ম্যাডামদের একটু পরিচিত হও, তোমরা যদি পরিচিত বলতে কীরকম, তোমরা যদি রেগুলার স্টুডেন্ট হও, রেগুলার যদি স্কুল যাও, স্যার ম্যাডামদের যদি ক্লাস করো, তাহলে অবশ্যই অনায়াসে 10-এর মধ্যে 10 পেয়েই যাবে। সেটা নিয়ে অত টেনশন করার কিছু নেই, তোমরা শুধু স্কুলটা গেলেই হলো আর ভালোভাবে প্রজেক্টটা কমপ্লিট করে স্যার ম্যামদের হাতে জমা দিলেই হলো। ওটা সাইডে রাখো, এখন শুধু সিলেবাসটা একটু বুঝে নাও। প্রথমেই আমাদের আছে ইতিহাসের ধারণা। এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন, মানে 8 নম্বরে কোনো বড় প্রশ্ন আসে না। 4 নম্বরের বড় প্রশ্ন থাকবে, 2 নম্বরের থাকবে, বাদ বাকি সমস্ত শর্ট প্রশ্ন। এবার লাস্টের 8 নম্বর অধ্যায় থেকেও তোমাদের কোনো 8 নম্বরে বড় প্রশ্ন থাকবে না, সমস্ত 4 নম্বরে বড় প্রশ্ন থাকবে। আর মাঝের যে পড়ে রইল এই কয়েকটা অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই কয়েকটা অধ্যায় তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নই আসবে, বড় থেকে শুরু করে শর্ট প্রশ্ন সমস্তই আসবে। হ্যাঁ, এবার এই বছর 2026-এর ফাইনাল পরীক্ষার যে প্রশ্নপত্র, সেটা দেখার পর তোমাদেরকে একেবারে ফাইনালি জানিয়ে দিতে পারবো কোন অধ্যায় থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ বা কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে চলেছে। সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে এই বছরের ফাইনাল প্রশ্নপত্রটা দেখার পর। তার জন্য তোমাদের 6 তারিখ অবধি, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ অবধি ওয়েট করতেই হবে, কারণ 6 তারিখে তোমাদের 2026-এর ফাইনাল পরীক্ষা ইতিহাসের। এবার তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের এটুকু ধারণা থাকা দরকার যে আমাকে প্রথম দিন থেকে খুব ভালোভাবে পড়তে হবে। আর এই প্রথম দিন থেকে শুরু করে এই কয়েকটা দিন, অর্থাৎ টেস্টের আগে পর্যন্ত, টেক্সট বইটা, অর্থাৎ যে টেক্সট বই তোমরা কেনো, সেই টেক্সট বইটা খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর টেক্সট বই যত ভালোভাবে পড়বে, তোমাদের শর্ট প্রশ্নে ততটাই কাজে দেবে, শর্ট প্রশ্ন ততটাই নাম্বার ক্যারি করতে সাহায্য করবে। যত কঠিন প্রশ্ন দেখ, তোমরা কিন্তু পারবে যদি টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়া থাকে। তাহলে এই গেল তোমাদের টেক্সট বই কিভাবে পড়বে। প্রথম বছরে প্রথম দিন থেকে কেউ সাজেশন করে লাফাবে না, নিজেরা পড়ো। এখন কোনো সাজেশন না, যতদিন না ফাইনাল পরীক্ষার 2026-এর প্রশ্নপত্র বেরোচ্ছে, ততদিন তো কোনো গল্পই নেই সাজেশনের। তার পরবর্তীতেও কোনো গল্প যেন রেখো না এই সাজেশনের। এখন সাজেশন করলে কিন্তু হবে না, এখন নিজেকে বুঝতে হবে, নিজেকে জানতে হবে, অধ্যায়গুলোর বিষয়ে জানতে হবে, অধ্যায়গুলো বুঝতে হবে, কি কি আছে অধ্যায়ে সেগুলো আমাদেরকে আগে জানতে হবে। প্রথম থেকে সাজেশন করে লাভ নেই। প্রথমে আমাদেরকে জানতে হবে অধ্যায় কি আছে। আচ্ছা, প্রথম অধ্যায়ের নাম তো ইতিহাসের ধারণা। ইতিহাসের ধারণাতে কি আছে? দ্বিতীয় অধ্যায় কি আছে? সংঘবদ্ধতার গোড়ার কথাতে কি রয়েছে? বিকল্প যে সমস্ত প্রশ্নগুলো আসে, দেখবে তোমরা প্রত্যেক প্রশ্নপত্র যখন ঘাটবে, যখন প্রত্যেক ইয়ারের প্রশ্নপত্রগুলো যখন দেখবে, তখন বিকল্প প্রশ্ন আসে। এই বিকল্প প্রশ্নগুলোকে অন্য অধ্যায় থেকে আসে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আগে দেখতে হবে।
তোমাদেরকে যে টেক্সট বই তোমরা কেনো, যে টেক্সট বই তোমাদের ভালো লাগে সমস্তটাই কিনবে, সমস্তটাই যেন ভালো করে পড়া হয়। সমস্ত জায়গায় দেখবে ছোট ছোট পয়েন্ট করা থাকবে, যেখানে ঐতিহাসিকের নাম, কোন কোন ঐতিহাসিক কোন মন্তব্য করেছিলেন, সমস্তটাই কিন্তু টেক্সট বইয়ের মধ্যে খুব ভালোভাবে সহজেই পেয়ে যাবে। সেইগুলোকে খুব ভালোভাবে খুঁটিয়ে পড়ো, সেখান থেকে দেখো কোন কোন লাইন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তোমার, সেইগুলোকে হাইলাইট করো। এখন শুধুমাত্র টেক্সট বই, ব্যাস, আর কিচ্ছু না। তারপর টেস্টের আগে তো তোমাদের জনপ্রিয় সম্রাট এক্সক্লুসিভসের সাজেশন তো অবশ্যই বেরোবে, সেটা তো অবশ্যই ফলো করতেই হবে, কিন্তু তার আগে আমাদের টেক্সট বইটা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এই টেক্সট বই খুঁটিয়ে পড়ার পর আমাদেরকে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিষয়বস্তু। বিষয়বস্তুটা জেনে নাও, টেক্সট বই অর্ধেকটাই এখানে শেষ হয়ে যাবে। টেক্সট বিষয়বস্তু জানলে কি হবে, বিষয়বস্তু জানলে তোমার অধ্যায়ের প্রতি একটা বিশেষ ধারণা জন্মাবে। অধ্যায়ে কি আছে, অধ্যায়ে কি ধরনের প্রশ্ন আসে, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেইগুলো তোমার ধারণার মধ্যে চলে আসবে। সেইগুলো ধারণার মধ্যে এলে বইটা পড়তেও ভালো লাগবে, কঠিনও লাগবে না, সুবিধাই লাগবে। তাহলে বছরের প্রথম থেকে কিন্তু এরকম ভাবেই পড়তে হবে 2027 মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য। আর বই খুঁটিয়ে যদি না পড়ো তাহলে কিন্তু বছরের শেষে গিয়ে খুব অসুবিধা হবে। আর মানে বেশিরভাগ প্রশ্ন কিন্তু বুঝতেই পারবে না। যখন টেস্ট পেপার দেখবে, তোমাদের যখন টেস্ট পেপার বেরোবে, নতুন টেস্ট পেপার, তখন টেস্ট পেপারে কিন্তু কোনো প্রশ্নই তোমাদের মাথায় ঢুকবে না, কারণ তোমরা টেক্সট বই পড়োনি। সেই জন্য এখন থেকে টেক্সট বই পড়ো। বছরের প্রথম থেকে এরকমই তোমাদের স্ট্র্যাটেজি হবে, এরকমই পড়ার ধরন হবে। বছরের প্রথম থেকে এইভাবেই কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। এর পরবর্তীতে প্র্যাকটিস তোমাদের অবশ্যই হবে, কিন্তু এখন প্র্যাকটিস সাজেশন এখন কোনো কিছুর করার দরকার নেই। এখন শুধু বিষয়গুলো বোঝো, কি কি বিষয় রয়েছে, কোন কোন বিষয় থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলোকে একটু ভালো করে দেখো আর বইটাকে একটু খুঁটিয়ে পড়ো।